গুরুদেব, ছোটবেলা থেকে একটি কথা শুনে আসছি। গ্রামের অনেক বড়রা বলেন, যদি গভীর রাতে বাড়ির আশেপাশে প্যাঁচার ডাক শোনা যায় তাহলে নাকি কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। কেউ বলে সেটা মৃত্যুর সংকেত, কেউ বলে বাড়িতে নাকি অশরীরী শক্তির উপস্থিতি বোঝায়। এই কথাগুলো শুনে অনেকেই ভয় পেয়ে যায়। গুরুদেব, সত্যি কি রাতে প্যাঁচা ডাকলে কোনো বিপদ আসে? শাস্ত্র বা পুরাণে এ বিষয়ে কি বলা আছে? আজ কি আপনি সেই রহস্যটা আমাদের খুলে বলবেন? বেটি, মানুষের মনে ভয় জন্মায় অজানা জিনিস থেকে, আর রাতের অন্ধকার সেই ভয়কে আরও গভীর করে তোলে। প্যাঁচা এমন এক পাখি যে দিনের আলোতে কম দেখা যায়, কিন্তু রাতের নিস্তব্ধতায় তার ডাক চারদিকে ছড়িয়ে পড়ে। এই কারণেই প্রাচীনকাল থেকে মানুষ প্যাঁচাকে ঘিরে নানা রহস্যময় বিশ্বাস তৈরি করেছে। তবে শাস্ত্র ও পুরাণের কথা বললে বিষয়টি অনেকটাই ভিন্নভাবে দেখা যায়। বিশেষ করে গরুর পুরাণে জীবন, মৃত্যু এবং আত্মার নানা রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে প্রকৃতির নানা সংকেতের কথাও বলা হয়েছে, কিন্তু সব কিছুকে অশুভ বলে ধরা হয়নি। গরুর পুরাণে বলা হয়েছে, এই পৃথিবীতে প্রতিটি প্রাণী সৃষ্টিকর্তার সৃষ্টির অংশ। কেউ আলোয় বাস করে, কেউ অন্ধকারে। প্যাঁচা হলো রাতের পাখি, তার চোখ অন্ধকারেও দেখতে পায়, আর সে সেই সময়েই খাদ্যের সন্ধানে বের হয়। তাই রাতের নীরবতায় তার ডাক শোনা যায়। অনেক সময় মানুষের মনে হয় যেন সেই ডাকের মধ্যে কোনো অদ্ভুত বার্তা লুকিয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা তার স্বাভাবিক আচরণ। তবে প্রাচীন লোকবিশ্বাসে কিছু বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে। অনেক জায়গায় মনে করা হয়, যদি কোনো বাড়ির ছাদে বা খুব কাছে বারবার প্যাঁচা বসে ডাকতে থাকে, তাহলে সেটা অদ্ভুত একটি পরিবেশ তৈরি করতে পারে। কারণ প্যাঁচা সাধারণত নির্জন ও শান্ত জায়গা পছন্দ করে। যদি কোনো বাড়ির চারপাশে গভীর নীরবতা থাকে, বড় গাছ থাকে বা পুরনো পরিবেশ থাকে, তাহলে সেখানে প্যাঁচা বসতে পারে। তখন মাঝরাতে তার ডাক শুনে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। কিন্তু বেটি, এখানেই মানুষের ভুল ধারণা জন্ম নেয়। মানুষ ভাবে প্যাঁচা কোনো অশুভ বার্তা নিয়ে এসেছে, অথচ অনেক পুরাণে প্যাঁচাকে জ্ঞানের প্রতীকও বলা হয়েছে। দেবী লক্ষ্মীর বাহন হিসাবেও প্যাঁচাকে দেখা হয়। এর মানে হলো, সব প্যাঁচার ডাককে অশুভ বলা ঠিক নয়। প্রকৃতির প্রতিটি সংকেতের পেছনে একটি স্বাভাবিক কারণ থাকে। তবে কিছু তান্ত্রিক বিশ্বাসে বলা হয়, যদি গভীর রাতে একটানা অদ্ভুতভাবে প্যাঁচা ডাকতে থাকে এবং সেই সঙ্গে বাড়ির আশেপাশে অন্য অস্বাভাবিক ঘটনা ঘটে, যেমন হঠাৎ অদ্ভুত শব্দ, অকারণে ভয় লাগা বা অদ্ভুত স্বপ্ন দেখা, তাহলে মানুষ সেটাকে রহস্যময় বলে মনে করতে পারে। কিন্তু শাস্ত্র সবসময় বলে, মানুষের মনই সবচেয়ে বড় শক্তি। যদি মন দুর্বল হয়, তাহলে সাধারণ ঘটনাও ভয়ঙ্কর মনে হয়। গরুর পুরাণে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি প্রাণী তার নিজস্ব নিয়মে জীবনযাপন করে। মানুষের উচিত সেই নিয়মকে বোঝা, অকারণে ভয় পাওয়া নয়। প্যাঁচা রাতের পাখি, তাই সে রাতে ডাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্ধকারে সেই ডাক শুনে মানুষ কল্পনা করে নেয় নানা রহস্যময় ঘটনা। অনেক সময় গ্রামের মানুষ বলে, যদি প্যাঁচা বাড়ির সামনে বসে বারবার ডাকতে থাকে, তাহলে নাকি কোনো পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তন ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আসলে মানুষের জীবনেই পরিবর্তন স্বাভাবিক, কিন্তু মানুষ সেই পরিবর্তনের জন্য কোনো সংকেত খুঁজে নিতে চায়। তখন প্যাঁচার ডাককে সেই সংকেত হিসাবে ভাবা হয়। তাই বেটি, শাস্ত্রের মূল শিক্ষা হল, ভয়ের মধ্যে নয়, জ্ঞানের মধ্যে সত্য খোঁজা। রাতের নীরবতায় প্যাঁচার ডাক শুনলে ভয় পাওয়ার কিছু নেই, বরং মনে রাখতে হবে, প্রকৃতির প্রতিটি শব্দই এই বিশাল সৃষ্টির একটি অংশ। অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন ঠিকই ফিরে আসে। আর মানুষের মনে যদি বিশ্বাস ও সাহস থাকে, তাহলে কোনো অজানা শব্দ তাকে ভয় দেখাতে পারে না। এই কারণেই প্রাচীন গুরুজনরা সবসময় বলতেন, অন্ধকারকে ভয় না পেয়ে তার রহস্যকে বোঝার চেষ্টা করো। কারণ অনেক সময় যে জিনিসকে আমরা অশুভ ভাবি, তার ভেতরেই লুকিয়ে থাকে প্রকৃতির স্বাভাবিক সত্য।